শুনবো। আমাদের গ্রামের বাবা নীলকণ্ঠের সামনে উনি আমার স্মৃতি রাঙিয়েছিলেন, এখানে এনেছিলেন। আর তারপর কি হয়েছিল আমি বলছি। তারপর যখন কিঞ্জলের সাথে চিত্রার বিয়ে হয়, তখন কেউ ষড়যন্ত্র করে আসল পঞ্চমীকে সরিয়ে দিয়ে এক কাল নাগিনীকে পঞ্চমী সাজিয়ে এই বাড়িতে পাঠিয়েছিল। আসল পঞ্চমীকে অচৈতন্য অবস্থায় কোথাও লুকিয়ে রেখেছিল। সুতরাং বাড়ির লোক বিনের সুরে যাকে সাপ হয়ে বেরিয়ে যেতে দেখেছে, সে আসল পঞ্চমী নয়। আসল পঞ্চমী মানুষ। আর এই হলো আসল পঞ্চমী। বাবু, আমি আপনারে ঠকাচ্ছি, মিথ্যে করেছি, কিন্তু আপনারে বাঁচানো ছাড়া অন্য কিছু ভাবার এখন সময় নেই। চিত্রার সাথে আপনার ভুল সহ্যে আটকাতে যে কোনো উপায় আমার এ বাড়িতে থাকতেই হবে। ক্ষমা করবেন আমারে, ক্ষমা করবেন। বলছে বলে তো কিছু তো বুঝতেই পারছি না। আসল পঞ্চমী, নকল পঞ্চমী, গৌরব আমরা দুজনেই তো পঞ্চমীকে সাপ হতে দেখেছিলাম। তাহলে আমিও তো ওই দেখো কিছু বুঝতে পারছি না। দাঁড়াও আগে আরো খোলসা হোক ব্যাপারটা, কিন্তু তুমি এক্ষুনি একদম না খুলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো, আগে দেখতে দাও। আমি বিশ্বাস করি না যে পঞ্চমী সাপ। তাহলে ওকে কে এ বাড়ি থেকে সরিয়ে লুকিয়ে রেখেছিল? যাতে চিত্রার বিয়েতে পঞ্চমী বাধা দিতে না পারে, তার জন্যই কেমন করা হয়েছিল। দেখেছো আমার মায়ের কেমন ক্ষতি চেয়েছিল এরা? কি এত বড় শত্রু আমার মায়ের, যেই হোক খুব শাস্তি পাবে কিন্তু, আমি বলে দিচ্ছি। শেষ হয়ে গেল আমার, সব হারিয়ে গেল আমার, সব হারিয়ে গেল। যাদের ভরসায় পঞ্চমী আর নাগমণিদের রক্ষা করতে রেখে গেছিলাম, সেই সব পোষা সাপগুলো আমায় সর্বশান্ত করে দিয়ে গেল, সব শেষ করে দিল। আর এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এতদিন ধরে এই বিষধর সাপেদের পোষ মানিয়ে রেখেছি কি এই জন্যে? সব কটাকে নিকেশ করব, সব কটাকে নিকেশ করব।
তার আগে আমার নাগমণি উদ্ধার করতে হবে। উদ্ধার করতে হবে। কোথায় কোথায় পাবো সেসব নাগমণি? কোথায় কোথায় ডুবেছে তারা? কোথায় খুঁজে পাবো তাদের? কোথায়? দেখা দেখা কোথায় আমার নাগমণিগুলো? দেখা। গঙ্গা গঙ্গা গঙ্গার জলে ডুবেছে সব। গঙ্গার জলে আমি এক্ষুনি যাব সেই নাগমণিদের উদ্ধার করতে। মন্ত্র বলে সব নাগমণি আমার হাতে চলে আসবে। আমার হাতে আবার চলে আসবে আমার নাগমণি। জয় কাল ভৈরব, জয় ত্রিকাল সুন্দরী। এই বাড়িতে কেউ আছে যে বাড়ির ক্ষতি চায়, বাবুর ক্ষতি চায়। জানেন তো পুলিশ দাদা, বাবু আর চিত্রা দিদির বিয়ের সময় আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই বাড়ি থেকে। আর তো তখনই এই বাড়িতে সাপ ঢুকেছিল। চিত্রা দিদির মাই আমাকে উদ্ধার করে এনেছে। উনি তো চিত্রা দিদির মা, আমায় তো সাহায্য না করতেই পারতেন, আমায় না নিয়ে আসতেই পারতেন, কিন্তু উনি আমায় সাহায্য করেছেন, আমায় উদ্ধার করেছেন। ওনার জন্যই যে আমি বেঁচে গেলেন। দোয়াই আপনাদের, আমি কাল নাগিনী নই। আমার কথা কানা একটু শুনুন। আমি মানুষ, আমাকে আপনারা বের করে দেবেন না। দোয়াই দোয়াই আপনাদের। বাবু, আমি কাল নাগিনী নই, আপনি বিশ্বাস করেন? তুমি ওর কথা একদম শুনো না, চোখের জল সব মিথ্যে। আমি বলছি পঞ্চমী আসলে আমার মা কইলেন, তারপরেও তুমি বিশ্বাস করতে চাইছো না? তুমি তাও বাবুরে কইছো আমারে বিশ্বাস না করতে। তুমি চাইছো বাবুর মন আমার বিরুদ্ধে মিশিয়ে দিতে। বাবু, আপনি কোন চিত্রা দিদির সাথে আপনার বিয়ের আগে কখনো এমন কিছু দেখেছেন যাতে মনে হয় যে আমি সাপ? এমন কোনো সন্দেহ কখনো হয়েছে? আপনি কোন আপনি কোন নেই কোন? চিত্রার গুরুদেব যাকে পঞ্চমী হিসেবে নিয়ে গেছিল সে সাপের গায়ের রং তো অন্য ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে পঞ্চমী থেকে যাকে সাপ হতে দেখলাম সে সাপ ছিল হলুদ। একই পঞ্চমী দু রকম রঙের সাপ হয় কি করে? আর সত্যি চিত্রার সাথে বিয়ের পরে এরকম অদ্ভুত ঘটনা হলো। তার আগে তো কখনো পঞ্চমীকে সাপ বলে সন্দেহ হয়নি। যদি চিত্রার গুরুদেব পঞ্চমীকে সাপ রূপে ধরে নিয়ে যাবে, তাহলে একই সময় জঙ্গলে যে সাপ রূপে নিল পঞ্চমী থেকে সে কে? তার মানে হিসেব তো মিলছে না। তাহলে কি চিত্রার মায়ের কথাই ঠিক? পঞ্চমী আসলে মানুষ, অন্য কোনো কাল নাগিনী সাপ রূপে পঞ্চমী সেজে এই বাড়িতে থাকতো? এই বাড়িতে না তোর কোনোদিন জায়গা ছিল, না আছে, আর না কোনোদিনও থাকবে। তোর নরনের সময় ঘনিয়ে এসেছে। বেশ, বাজি ধরো দাও, বাজি ধরে আমার এ বাড়িতে থাকতে দাও। হয় তোমার চোখের সামনে আমি মরবো, নয় আমার চোখের সামনে তুমি মরবে। পঞ্চমী